কোরবান আমরা কেন করব? কোরবান উৎস কি? কোরবান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলাম ধর্মের একটি বড় নিশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বড় বড় যুগে আরবরা ইহাকে একটা বড় সওয়াবের কাজ মনে করতেন। আরবের যারা পুত্তলিক ছিলেন, বিধর্মী ছিলেন, যারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, বড় বড় যুগে তারাও কোরবানকে বহুত বড় সওয়াবের কাজ মনে করতেন। শুধু এই কোরবান আমরা করি না, তারাও কোরবান করতেন। কিন্তু তারা কোরবান করতেন কেন? কার নামে করতেন? তারা তাদের দেব দেবীর নামে, তাদের দেবতার নামে, তাদের মূর্তির নামে, এরা এক এক ধর্ম অবলম্বীরা এক একটি ধর্মের নামে কোরবান করতেন। এই কোরবানের প্রথা তারা চালিয়ে যেতেন। এইভাবে বর্তমান অন্যান্য ধর্ম অবলম্বীরাও স্ব স্ব ধর্ম অনুসারে, ধর্মের ভিত্তিতে তারা কোরবান করে থাকে। ইহুদি নাসাররা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের নামে কোরবান করে থাকেন। তো তারা তাদের মূর্তির নামে, দেব দেবীর নামে বর্তমান বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে যারা বিধর্মী তারা তাদের মূর্তির নামে, তাদের দেবতার নামে তারা কোরবান করে থাকেন। কিন্তু খ্রিস্টান নাসারা যারা, তারা ঈসা আলাইহিস সালাতু সালাম নামে কোরবান করে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে কোরবান করার নির্দেশ দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে কোরবান করেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তিনি তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামকে কোরবান দিয়েছিলেন, সেটা আল্লাহর নির্দেশে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন কোরবান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনার প্রভুর নামে কোরবান করেন, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এইভাবে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। আমি যেই কোনো কাজ করব, আমি যেই কোনো ইবাদত বন্দেগী করব, যেই কাজ করব, সেটা আমি একমাত্র আমার রব, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে নির্দেশ প্রদান করেছেন ওইভাবে করব। তো আমার নামাজ, আমার কোরবানি, আমার মরণ, আমার জীবন মরণ সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আমি এই পৃথিবীতে যত কাজ করব, যত নেকামল করব, সম্পূর্ণ নেকামল একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। যেরকম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার ইবাদতের পাশাপাশি যিনি তার পুত্র সন্তানকে কোরবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছেন। তো আমাদের এই কোরবান, অর্থাৎ ইহাতে বোঝা যায় কোরবানের উদ্দেশ্য শুধু গোস্ত খাওয়া, গোস্ত ভক্ষণ করা, নিমন্ত্রণ করা নয়। কোরবান হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দরবারে তোমাদের কোরবানির রক্ত, মাংস কিছুই ফুঁসবে না, একমাত্র ফুঁসবে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর তাকওয়া চাবেন, তোমাদের অন্তর দিয়ে তাকাবেন তোমার অন্তরের মধ্যে কি আছে। তুমি যে কোরবানটা করলা, এটা মানুষকে খাওয়ানোর জন্য বা নিমন্ত্রণের জন্য, না বেঈমানকে দেখানোর জন্য, না মানুষকে খুশি করার জন্য, কেন কোরবান করেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে সে তাকওয়া দিয়ে তাকাবেন। আল্লাহ তোমাদের কোরবানির পশুর গোস্ত, রক্ত, এগুলো আল্লাহ কখনো এগুলোর দিকে তাকাবেন না। তুমি বহুত বড় বড় ষাঁড় কোরবান দিলা, বহুত বড় বড় মহিষ কোরবান দিলা। এইভাবে আমরা দেখতে পাই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এক এক সময় এক একটা গরু 10 লক্ষ টাকা,
15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে পর্যন্ত গরু কিনে এইভাবে স্লোগান দিয়ে অ্যাডভার্টাইজ করে কে কত প্রতিযোগিতা করতে হারে সেই প্রতিযোগিতার মাধ্যমে তারা কোরবান করে থাকেন। আসলে কি কোরবানকে আল্লাহর কবুল হবে? কোরবান তো প্রতিযোগিতা নয়। কোরবান 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে কোরবান দিবা, সেটা নয়। কোরবান হলো তোমাদের অন্তর তাকওয়া। তোমার সামর্থ্য যতটুকু, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কোরবান এবং দিতে হবে, কোরবান দিতে হবে। এটা আহামরি বা মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার 10 কোটি, 15 কোটি, 20 কোটি দিয়ে তাকাবে না, 1 কোটি টাকার দিকে তাকাবে না, কিন্তু আল্লাহ তাকাবে তোমাদের অন্তরের দিকে। তুমি যদি আল্লাহ অন্তরকে খালেস করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেভাবে কোরবান করেছেন, যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তার সন্তানকে জবাই করেছেন, কিন্তু সন্তান জবাই হয় না। আল্লাহ হযরত ইব্রাহিমের অন্তর দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন আসলে ইব্রাহিম তো তার সন্তানকে জবাই করবে, কিন্তু ইব্রাহিম তো আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই কোরবানকে এমনভাবে কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মতের জন্য সেটা ওয়াজিব করে দিয়েছেন। আনওয়ালি উম্মতের যারা সামর্থ্যবান আছে, যাদের সামর্থ্য আছে, যাদের উপরে যাদের কোরবান করার সামর্থ্য আছে, অর্থ আছে, তাদের উপর আল্লাহ তাআলা কোরবানকে ওয়াজিব করে দিয়েছেন। এটা তো খুশির বিষয়, আনন্দের বিষয়, আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়। আল্লাহ প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে আল্লাহ তোমাদের অন্তর দিকে তাকান। তোমার যে কোরবান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার জাকাত কি এগুলো মানুষকে দেখানোর জন্য হয় নাকি আল্লাহর জন্য? যদি তুমি আল্লাহর জন্য করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি করে নেক দান করবেন। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান না করো, তাহলে আল্লাহ তোমাকে সেই একটি নেকও দিবে না। কোটি টাকা দিয়ে কোরবান করলেও সেই নেক তুমি পাবে না। তো এই জন্য আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কোরবান কি? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিমা আলাইহিস সালাতু সালাম, যেটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাত। এই সুন্নতকে জমিনে তোমরা প্রতিষ্ঠিত করতে হবে, বিধান হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। তো এই জন্য হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি কোরবানির পশুর গলায় ছুরি দিবে, ছুরি রক্ত প্রবাহিত করবে, রক্তর ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবান কবুল করে দিবেন, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হয়ে যাবে। আর যদি কোরবান আল্লাহর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য নয়, তাহলে তোমার এই রক্ত, তোমার এই মাংস কিছুতে কাজ হবে না। তুমি কখনো কোনো নেক পাবে না। তো এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান করতে হবে। তো এই কোরবান আসেন, কোরবানের পশুর টাকা যদি আমরা সদকা করে দিই, কোরবান আদায় হবে কিনা? কেউ যদি কোরবান না করে কোরবানের পশুর মূল্য আল্লাহর কাছে দান করে দিলেন, সেটা তো আদায় হবে কিনা? না। যদি কোরবানের এই 3 দিনের ভিতরে কেউ যদি কোরবানের পশু না খরিদ করে, যদি কোরবানের পশুর সেই মূল্য যদি আল্লাহর কাছে দান করেন, তার কোরবান হবে না। যেরকম নামাজের পরিবর্তে রোজা হয় না, রোজার পরিবর্তে নামাজ আদা হয় না, জাকাতের পরিবর্তে নামাজ হয় না, নামাজের পরিবর্তে জাকাত হয় না। তো সুতরাং তোমাদের কোরবানের পশুর পরিবর্তে যদি তুমি তোমার অর্থকে কোরবানির পশু মূল্য যদি আল্লাহর কাছে দান করো, তা কোরবান হবে না। নামাজের পরিবর্তে যেরকম রোজা রাখলে হবে না, রোজার পরিবর্তে নামাজ পড়লে হবে না, এবং হজের পরিবর্তে জাকাত আদায় হবে না,
জাকাতের পরিবর্তে হজ হবে না। সুতরাং এরকম তুমি কোরবান ছাড়া, কোরবানের পশু ছাড়া, কোরবানের পশুর মূল্য আল্লাহর কাছে দান করলে সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না, গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অবশ্যই অর্জন করতে হবে। এই কোরবান শুধু এখন না, সেটা আইয়াম জাহেলের যুগেও কোরবানের প্রথা ছিল। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বে হযরত আদম আলাইহিসসালাম নিজে তার নিজস্ব কোরবান দিয়েছিলেন। হযরত আদম আলাইহিসসালাম আমলে যে এইভাবে কোরবানির জন্য বিভিন্ন অর্থ, দান, চাউল, এগুলা মালগুলা জমি রাখি আসতেন। যার কোরবান কবুল হতেন, আসমানতে আগুন এসে তার মাল সামারাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন। আর যার কোরবান হতো না সেটা জ্বালানো হতো, এমনি পড়ে থাকতেন। তো এই ছিল তাদের প্রথা, এই ছিল তাদের বিধান, এই ছিল তাদের কাজ। কিন্তু আমাদের তাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লজ্জায় চান না, শরম দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক এমন এক নিয়ম নীতি দান করেছেন যে কোরবানের পশু জবাই করার পরে আবার সে কোরবানের পশুর গোশত খেতে পারবে। কোরবানের পশুর গোশত খাওয়াকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু অন্যান্য আমলে, অন্যান্য যুগে কিন্তু সেটা ছিল না। কিন্তু কোরবানির সেই যে সমস্ত জিনিসপত্র রাখি আসতেন মাঠে, সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন আল্লাহ পাক যদি কোরবান কবুল হতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক বিধান দান করেছেন, আমরা কোরবান করলে সওয়াব পাবো, আবার কোরবানের গোশত আমরা খেতে পারবো। এই জন্য কোরবানের গোশতকে 3 ভাগ করার জন্য বলছি। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ গরিব ও শহীদের জন্য। 3 ভাগ করা সুন্নাত। এই সুন্নাতটা আমরা পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে